আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ৯৭তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটির শুরুতেই দেখা যায় বাড়ির ভেতরে উত্তপ্ত পরিস্থিতি। টুকুন রাগের সাথে অর্জুনকে বলে, তোর নিজের বউয়ের ওপর গর্ব হওয়া উচিত, আর তুই ওকেই দোষ দিচ্ছিস। এই সময় টুকুনের বাবা কঠিন গলায় বলেন, প্রত্যেক বাড়ির কিছু নিয়মকানুন থাকে, সেগুলো মেনে চলতে হয়। কিন্তু টুকুন চুপ করে থাকার ছেলে নয়। সে জোর গলায় বলে, নিয়মের নামে প্রতিদিন বউদের অপমান করা যায় না। ওদের বাড়ি থেকে বের করে দিয়েছ, এটা দেখে তোমাদের ভালো লাগছে? এরপর সে স্পষ্ট জানিয়ে দেয়, এই বাড়িতে যদি আমার বউয়ের কোনো জায়গা না থাকে, তাহলে আমি ওকে নিয়ে চলে যাব। ওখানেও সম্মান নিয়ে বাঁচবে। এই কথা শুনে কাকিমণি অবাক হয়ে যায়। আমাদের ছেড়ে নিজের বউকে নিয়ে চলে যাবি? টুকুন শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, আমার বউকে কেউ অপমান করলে আমি স্বামী হয়ে চুপ করে থাকতে পারব না। এই সময় পল্টু কটাক্ষ করে বলে, যেতে চাইলে যা, কিন্তু বাড়ির বয়স্ক একজন বাইরের পুরুষের সাথে ঘুরলে এমনই অবস্থা হয়। এই কথা শুনে বড় দাদা রেগে আগুন হয়ে যায়। তিনি চিৎকার করে বলেন, মুখ সামলে কথা বল, মায়ের নামে একটা কথাও শুনব না। তিনি আরও বলেন, মা না থাকলে তোরা আজ কোথায় থাকতিস? মা তোদের নিজের ছেলের মতোই ভালোবেসেছে। বাড়ির ভেতরে শুরু হয় তুমুল ঝগড়া। এরপর টুকুন বলে, আজ বাড়ির দুই বউ প্রাইজ পাবে, আমি সেটা দেখতে যাচ্ছি, তোমরাও চলো। দৃশ্য বদলে যায়। পাড়ার অনুষ্ঠানের মঞ্চ। ঘোষণা করা হয়, বড় বউ স্টেজে গান গাইবে। এদিকে পিসিমণি বাড়ি ফিরতে চাইলে কাকিমা ঠাট্টা করে বলে, এখনই তো আসল মজা, ওর গান শুনে সবাই হাসবে। ঠিক তখনই ঘোষণা আসে, গানের সাথে নাচ করবে সেন বাড়ির ছোট বউ অহনা সেন। এটা শুনে পল্টুর রাগে অনুষ্ঠান ছেড়ে চলে যায়। স্টেজে উঠে বড় বউ আবেগে বলে, আমি কখনো ভাবিনি জীবনে এই দিন আসবে। সবসময় স্বপ্ন ছিল সবার সামনে গান গাইব। সে আরও বলে, যদি ছোট বউ অহনা না থাকত, তাহলে এই স্বপ্ন কোনো দিন পূরণ হতো না। সবাই তাকে উৎসাহ দেয়। এরপর অহনা মঞ্চে এসে বলে, আজ আমরা এমন পরিস্থিতিতে আছি যে ঘরের বাইরে তাঁবুতে থাকতে হচ্ছে। সে সাহস করে আরও বলে, ঘরের কথা বাইরে বলা উচিত নয়, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। গান, নাচ এগুলো কোনো অপরাধ নয়। যেমন মানুষ কাজ করে, পড়াশোনা করে, এটাও তেমনই একটা কাজ। তার কথায় চারদিকে নীরবতা নেমে আসে। এদিকে তীর্থযাত্রা থেকে ফিরে আসে অহনার শাশুড়ি মা এবং সতু মামা। তারা অনুষ্ঠানের দিকে এগিয়ে এসে দেখে বড় বউ হারমোনিয়াম নিয়ে বসে আছে আর অহনা নাচের প্রস্তুতি নিচ্ছে। শাশুড়িমা চিন্তিত হয়ে বলেন, এবার তো বাড়িতে বড় ঝামেলা হবে। কিন্তু সতুমামা হেসে বলেন, তোমার বৌমাদের দেখে আমার গর্ব হচ্ছে, এটাই তো আসল সাহস। এরপর শুরু হয় পরিবেশনা। বড় বউয়ের গান আর অহনার নাচে পুরো মঞ্চ জমে ওঠে। হঠাৎ অহনার চোখে পড়ে তার শাশুড়িমা ফিরে এসেছে। সে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে। এক এক করে বাকি বউরাও এসে তাকে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। অহনা আবেগে বলে, মা, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন? ঠিক তখনই পল্টু এসে আবার ঝামেলা শুরু করে। দেখেছ তোমার বাড়ির অবস্থা? কেউ নাচছে, কেউ গান করছে, কেউ সাইকেল চালাচ্ছে। সতুমামা রেগে বলেন, এটা কোনো লজ্জার বিষয় নয়, এটা গর্বের। কিন্তু বাড়ির লোকজন আবার উত্তেজিত হয়ে ওঠে। শেষে অহনা সব খুলে বলে, মা, আপনাকে তীর্থে পাঠানোর জন্যই আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। এই কথা শুনে শাশুড়ি মা স্তব্ধ হয়ে যায়। এই টানটান উত্তেজনা আর আবেগঘন মুহূর্তের মধ্যেই শেষ হয় আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন, আর প্রতিদিন নতুন এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন।